ওয়াও, চমৎকার একটা কালার এসেছে আর খুবই মজার একটা খাবার। ভাইরে ভাই, এই ছোট মাছ বা কাচকি মাছ রান্নাটা এতটা মজার হয়, আপনি যদি এইভাবে রান্না না করে খান তাহলে কিন্তু বুঝবেন না। আর রান্না করার পর যদি টেস্ট না হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব সহজে আজকে আমি আপনাদের সাথে কাচকি মাছ বা ছোট মাছ রান্নার রেসিপি শেয়ার করব। একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর ভিতর দিব তেল। আর সব সময় কিন্তু ছোট মাছ রান্নার সময় তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হতে থাক আর এর ভিতরে দেখুন আমি ছোট মাছগুলো কত ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু একটু বেশি করে ধুতে হয়, না হলে কিন্তু একটু গন্ধ থাকে, সেজন্য বারবার ভালো করে ধুবেন। আর এটাকে কিন্তু অনেকে মায়া মাছ বলে, চেলা মাছ বলে, আবার কাচকি মাছ বলে, ছোট মাছও বলে, অনেক নামেই পরিচিত মাছটা। তো মাছটা তো দেখেই নিলেন আর মাছ দেখানোর মাঝে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করছি। পেঁয়াজ রসুন একসাথে বেটে দিয়েছি, 2টার মতো দিয়েছি কাঁচামরিচ। আর এখানে একটু শুকনো মরিচও দিব, সেজন্য কাঁচামরিচ 2টার মতো দিয়েছি। আপনারা স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই বাড়িয়ে দিতে পারবেন কিন্তু। আর এখন এই মশলাগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। তারপর এর ভিতরে অ্যাড করে দেব একদম পাকা টসটসে লাল টমেটো। কত সুন্দর টমেটোর কালার দেখুন। আর এই টমেটোর কালার দেওয়ার জন্য কিন্তু তরকারির কালারটাও একেবারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টমেটোটা দিয়ে 3-4 মিনিটের মতো ভাজবেন, তারপরে দেখবেন টমেটোটা নরম হয়ে যাবে আর টমেটো থেকে কিন্তু সুন্দর একটা কালার বের হবে। দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু টমেটো দেওয়ার জন্য চেঞ্জ হয়ে গেছে। এখন একে একে এর ভিতরে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। স্বাদ মতো দিচ্ছি হলুদ। টমেটোটা বেশি দিয়েছি সেজন্য হলুদটা কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, কালার এমনিই চলে আসবে টমেটো দেওয়ার জন্য। আর স্বাদ মতো দিলাম আর একটু ঝাল। আগেই বললাম স্পাইসি লেভেল যেমন পছন্দ করবেন ঝালটাও বাড়িয়ে কমিয়ে দিবেন। লবণ দিয়েছি স্বাদ মতো এবং আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা স্কিপ করেছি, আপনারা চাইলে জিরা গুঁড়াটা দিতে পারেন, আমি এখানে জিরা গুঁড়াটা দিচ্ছি না। এখন এই মশলাগুলো আবারও কিছুটা সময় ভেজে নিব। ভাজার ভিতরে যদি আপনাদের মনে হয় যে মশলাটা ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে একটু পানি ইউজ করবেন। আমি কিন্তু হালকা একটু জাল কমিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু অলরেডি তেলটা ফুটে উঠেছে, এজন্য এখানে আর আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এখন এর ভিতরে কাচকি মাছগুলো দিয়ে দিব। খুবই মজার একটা মাছ, এই মাছটা কিন্তু সকলেই কম বেশি পছন্দ করে। আর মাছটা কিন্তু রান্নাও ভীষণ সহজ। তো মাছগুলো দেখুন দিয়ে দিয়েছি। আর মাছগুলো এখন হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে এই মশলার সাথে মিশিয়ে নিব। মাছটা কিন্তু খুবই নরম, মানে চুলার জাল পড়লেই মাছটা একেবারে নরম হয়ে যায়। আর বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু একদম ঘেটে যায়, কাটা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু কাটা কাটা হলে মাছটার খেতে ভালো লাগে না। এখন আমি হালকা একটু পানি দিচ্ছি, মাছটা দিয়েছি মশলার সাথে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। আর সেজন্যই কিন্তু এই পানিটা দেওয়া, যেন খুব ভালো করে মাছটা কষানো হয়। আর এভাবে যদি মাছটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ থেকে আর কোনো রূপ গন্ধ আসে না। কিন্তু আপনারা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। সামান্য যে কষানোর পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গেছে, মানে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি আমি 3 থেকে 4 মিনিটের মতো। এখন দিচ্ছি ঝোলের পানি। মাছটা তো নরম, সেজন্য বেশি ঝোলের পানি আপনারা দিবেন না, তাহলে এই ঝোলের পানিটা শুকিয়ে ফেলার ভিতরে কিন্তু মাছটা ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। তো যেটুকু পরিমাণ মাছটা সেদ্ধ হতে পানি লাগবে সেই পরিমাণ বুঝেই পানি দিবেন। আর দেখুন এখানে কিন্তু মাছগুলো একেবারে আস্ত রয়েছে, ভাঙিনি। আর রান্নার শেষেও আমি আপনাদেরকে দেখাবো যে মাছগুলো ঠিক একই রকমই থাকবে, একটা মাছ ভাঙবে না। তো মাছটা এখন জাল করে নিব, মিডিয়াম হিটে রেখে রান্না করছি। রান্নার মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, সেজন্য এখানে ধনিয়া পাতাটা অ্যাড করছি না। আপনাদের থাকলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন, সেক্ষেত্রে ছোট মাছ রান্না কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর বলেছিলাম দেখুন আপনাদের আমি মাছটা দেখিয়ে দিব যে মাছটা ভেঙেছে কিনা। তো দেখুন একটা মাছও কিন্তু ভাঙিনি, প্রত্যেকটা মাছ কিন্তু একেবারে আস্ত রয়েছে আর কোনো ধরনের কাটা কাটা হয়নি। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু যেমন স্বাদ হয় তেমন কিন্তু কাটা কাটা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর শেষ পর্যন্ত একদম একটা মাছও ভাঙবে না। কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই কাচকি মাছ রান্নাটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এতটা টেস্ট হয় এইভাবে কাচকি মাছ বা এই ছোটো মাছগুলো রান্না করলে। একবার যদি আপনি এভাবে রান্না করে খান তাহলেই কিন্তু বুঝবেন যে কতটা টেস্ট এই মাছ রান্না। আর এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ, অল্প সময়ে কিন্তু করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা হয় না, অতিরিক্ত মশলাও লাগে না আর অতিরিক্ত সময়ও লাগে না। আর এই মাছটা যে কেউ কিন্তু খেতে পছন্দ করে। বাইরে গেলেও কিন্তু আমরা এই মাছটা টাকা দিয়ে কিনে খাই, কারণ মাছটা ভীষণ মজার একটা মাছ। এভাবে যদি আপনি মাছটা রান্না করেন তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে এই মাছ রান্নাটা খেতে পারেন, একদম হোটেলেরই স্বাদ পাবেন। খুবই সহজ রান্না, আপনিও ট্রাই করবেন।
আশা করছি সকলের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে এবং খুবই সহজ লেগেছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।